গুড মর্নিং গাইস, তোমরা কেমন আছো সবাই? খুব ঠান্ডা ঠান্ডা কুল কুল লাগছে। তো আমি ক্রিসমাসে কোনো ভিডিও করতে পারিনি, ভেবেছিলাম কিছু করব, বাট ভেরি সরি ফর দ্যাট। বাট আই হোপ ইউ হ্যাড এ ভেরি গুড ক্রিসমাস, ভেরি অসম ক্রিসমাস। সো এনিওয়ে, আজকে আমি চলে এসেছি আমার মাসির বাড়িতে নবদ্বীপ। তো সেই ক্ষেত্রে হট করে প্ল্যান হয়েছে অ্যাকচুয়ালি, বিকজ আমি চলে যাবো বম্বে, বেশি দিন টাইম নেই। তো প্ল্যান হলো মাসির বাড়ি যাবো। তো আমরা একটা গাড়ি হায়ার করলাম কলকাতা থেকে, সেই গাড়িতে চলে এলাম এখানে। তো মোটামুটি 2-3 দিনের প্ল্যান এখানে থাকার। আর নবদ্বীপ যেহেতু পুরো একটা হোলি প্লেস, ঠাকুরের জায়গা, তো এখানে মোটামুটি ঘোরার মতো অনেক কিছু দেখার মতো আছে। আমি আসার সময় ব্লগটা করতে পারিনি গাড়িতে, বিকজ আমি মিডল সিটে এইভাবে চেপে বসেছিলাম। তো আমার পক্ষে মুভমেন্ট করা সম্ভব ছিল না, তাই জন্য আর ভিডিওটা হয়নি। তো এখন প্ল্যান হয়েছে এখন সকাল সকালে এই ঠান্ডার মধ্যে গঙ্গায় চান করতে যাব। তো আমি বহুবার মানা করছি আমি যাব না, বাট আমাকে সবাই মিলে ইনসিস্ট করছে না, যেতেই হবে। আজকে নাকি পূর্ণিমা এবং গঙ্গায় ডুব দিলে নাকি খুব ভালো হয়। তো রাজি হতে হলো, যাবো এখন। তো চলো গঙ্গায় আগে চান করে আসি, চেষ্টা করছি দেখানোর, জানি না কারণ ঠকঠক করে কাঁপবো ঠান্ডায়। তো গঙ্গায় চান করা হলে এবার আশেপাশের লোকাল মন্দিরগুলোতে যাব। এবং ওখানে মায়াপুর আছে আমাদের গঙ্গার ওপারে, মাসির বাড়ি থেকে খুব কাছে, বড় নৌকো করে ক্রস করতে হয়। সবটাই ভিডিও করব, তো আমাদের সঙ্গে থেকো, মানে তোমাদেরকে একটা ভার্চুয়াল ট্যুরের মধ্যে দিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো স্টে উইথ আস। ইস কি পরিমাণ গোবর! আমরা এখন সবাই যাচ্ছি গঙ্গায় চান করতে। পাইলে পেছনে কি ঠান্ডায় গঙ্গাতে ফেটে যাবে আমাদের পুরো। সবাই আমরা গঙ্গা ঘাটের দিকে এগোচ্ছি, কেউ খালি গা, কেউ গামছা গায়ে, আর বাচ্চা দুটোকে তো দেখাই যাচ্ছে না মনে হয়। কোথায় তুই? আচ্ছা মামনিকে একটু দেখিয়ে দাও। আরেক বডি বিল্ডার যাচ্ছে, বডি দেখাতে। খুব সুন্দর। মার পায়েলা আসছে পেছনে। এখানে এত গোবর রাস্তার মধ্যে, এরা নাকে হাত দিয়ে রেখেছে, বন্ধে পাগল হয়ে যাচ্ছে। মন্দিরের চূড়াটা দারুণ দেখা যাচ্ছে। সব চান করার পার্টি চলে এসছে এখানে। দে ডুব দে। আরে মাথায় ঢুকেনি, ডোবেনি মাথা। দেখতে পাচ্ছ সবাই খুব এক্সাইটেড গঙ্গাতে চান করার জন্য। তো আমাকে করতে হবে, আমি এখন নামবো না, এদের সবার চান হয়ে যাক, তারপর আমি নামছি। বিভৎস ঠান্ডা, বাট একবার ডুব দিয়ে দিলে আর ঠান্ডাটা ফিল হয় না। তাড়াতাড়ি কর, বেশিক্ষণ লাগে। হ্যাঁ ব্যাস হয়ে গেছে, উঠিন না। আরো নামো, করো চান। জয় মহাদেব। এখন আর এত ঠান্ডা লাগে না, এবার লাগবে না। এই ছেড়ে দাও, পথা ছেড়ে দাও, চলে যাবে, অটোমেটিক চলে যাবে। ছেড়ে ঠান্ডা আমার কোনটা?
চরম ঠান্ডা, চরম ঠান্ডা। নিচে বলে যাবে। আমরা সবাই গঙ্গাতে চান করলাম, ডুব দিলাম, 3টে করে ডুব দিয়েছে সবাই। এই হাড় কাঁপানো ঠান্ডায় গঙ্গাতে পুণ্য স্নান শেষ করার পর এবার আমরা এগিয়ে চলেছি পোড়ামাতলা কালী মন্দিরে পুজো দিতে। তো এখানে পুজো দিয়ে আজকে আমাদের পক্ষে আর মায়াপুর ইস্কন মন্দির কমপ্লিট করা যাবে না, আমাদের পক্ষে সম্ভব হবে না। তো এখানে শুধু আমরা পুজো দিয়ে বাড়ি ফিরে আসবো, আর নেক্সট ডে মর্নিং আমরা ট্রাই করবো মায়াপুর যাও। তো সেইটা আর একটা আলাদা ভিডিও করে ব্লগ করে দেখাবো। কারণ আপাতত চলো আমরা পোড়ামাতলা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। এদিকে এটা হচ্ছে, এখান থেকে আমরা পুজোর সামগ্রী সব নেব। আর এই হচ্ছে পোড়ামাতলা, এই হচ্ছে পোড়ামাতলা মন্দির। নবদ্বীপে মন্দিরের অভাব নেই, বিশাল একটা মন্দির মা ভবতারিণী। সেই মন্দিরের উপরে পুরো গাছপালা মানে উঠে পুরো ছেয়ে গেছে, ভালো লাগে দেখতে। কিন্তু এত মানে ভিড়, তো আর করোনার সময় এত ভিড় মানে ঠিক নয়। আমি ভাবতে পারিনি এত ভিড় হবে, মানে কেউ মানছেই না, মাস্ক কারো মুখে নেই, গায়ের সঙ্গে গায়ে ঢাকা ঢাকি করে পুজো দিচ্ছে, ভগবান জানে কী হবে। এসে মা ভবতারিণী আমি কিছুটা কভার করলাম, তো লোকজন এখন ঢুকে যাবে, তো আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানে। দিয়েছো বুঝো, অতি কষ্টে ভেতরে ঢুকলাম যাতে পোড়ামাতলা লোকে একটু কভার করতে পারি। এত লোক কি বলবো আর। পোড়ামাতলার পাশেই একটা বহু পুরনো শিব মন্দির আছে, সেম জিনিস, সেই গাছ ফাছ উঠে গেছে মন্দিরের ওপর, দেখতেই পাচ্ছ প্রচুর পুরনো। তো এখানে জাস্ট এটাই দেখবো এখন। আমি আর ঢুকলাম না, হয়তো বাবা না মা বা পায়েল হয়তো ঢুকবে। তো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি বড় করে, বেশ বড় শিবলিঙ্গটা। পুজো শেষ আর আমরা বাড়ি ফিরে এলাম। এসে এখন বাড়িতে এক গুচ্ছ বাদর, ওগুলোকে খাবার দেওয়া হচ্ছে। বাবা বিস্কিট দিচ্ছে, ফটাফট বিস্কিট খেয়ে নিচ্ছে। দেখো ও মা মুক্তি নিয়ে নিচ্ছে। খেয়েছিস? খেয়েছিস? এবার যাও যাও যাও, এবার যাও, হয়েছে যাও, আর খেতে হবে না, যাও। খেয়েছো তো, এবার যাও, পালাও, এবার পালাও। জয় বজরংবলী, পালাও। জয় বজরংবলী, জয় বজরংবলী। খেয়েছিস? এবার পালা। খেয়েছো? চলো, আর না না, চলো। কি করছিস? চলো, হয়েছে হয়েছে, চলো চলো।
আজকে আমরা খাচ্ছি হচ্ছে চিকেন কষা আর হচ্ছে পোলাও, দারুণ। খুব ঠান্ডা হচ্ছে, খুব ঠান্ডা আছে এখানে। খুব ঠান্ডা আছে কিন্তু, ছাদে গেলে ঘাম দেখা যায়। তাই নাকি? আমার কুকুরে ঝগড়া লেগেছে। হ্যাঁ, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কাল সকালে উঠে আমরা মায়াপুর মন্দির যাব, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট।